ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। এই স্বপ্নের কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে ব্যক্ত করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যখন দেখলেন, স্বপ্নে দেখার পরে তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পরে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমার বাবা ইব্রাহিম, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, হে ইসমাঈল, বলো বলো, আমি যে স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে জবাই করতেছি, এই বিষয়ে তোমার মন্তব্য কি, তোমার অভিমত কি, তোমার মতামত কি, তোমার মনের হালত কি, তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বাবা তেমন সন্তান। বাবা আল্লাহর নবী পয়গম্বর, সন্তান আল্লাহর নবী পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন এই প্রশ্ন করলেন, সন্তান কত বুদ্ধিমানের মতো উত্তর দিয়ে দিলেন। বলল, ওয়ালা ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা, হে আমার পিতা, ইফআল মা তুমার। হে বাবা, আমি তো আপনার তেমন সন্তান না। আল্লাহ তাআলা যা চায় আমিও তা চাই। আমি আপনার অবাধ্য সন্তান না, আমি আপনার অসৎ সন্তান না। আপনার কথা অমান্য করব, এটা কোনদিন হতে পারে না বাবা। আল্লাহ তাআলা আপনাকে যে স্বপ্নের মধ্যে দেখাইছেন, আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আপনাকে ওহী প্রেরণ করছেন। আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার জন্য আদেশ করছেন। ইফআল মা তুমার। ও বাবা, স্বপ্নের মধ্যে আপনি যা দেখেছেন, আপনি সেটা বাস্তবে পরিণত করবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন ইসমাঈল বলল, ইসমাঈল যখন এই কথা বলল, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, আপনি যখন আমাকে শুয়ে দিবেন, আমার গলার মধ্যে যখন আপনি ছুরি চালাবেন, বাবা, আপনি বাবা হইয়া আমি সন্তানের গলায় ছুরি চালাবেন যখন, আমি ইসমাঈল আপনার অবাধ্য সন্তান না। আমি আপনার সাথে অসৎ আচরণ করব না, আপনার প্রতি নারাজ হব না, আপনার প্রতি মন খারাপ করব না। কালকে আমাদের ময়দানে আমার রবের কাছে আপনার বিরুদ্ধে কোনো নালিশ করব না বাবা। আমি কালকে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে কোনো দায়ের করব না, মামলা দায়ের করব না, আপনার বিরুদ্ধে আপনার বিপক্ষে কোনো অভিযোগ করব না। আমি ধৈর্যের সাথে, বর্তমানের সাথে আমি সবরের পরীক্ষা দেব বাবা। আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবে আপনি পাবেন। আল্লাহু আকবার। সন্তান যখন এই কথা বলল, এবার আল্লাহ তাআলা আরশের আজিম থেকে বান্দার খেলা দেখতেছেন। আল্লাহ তাআলার দুই বান্দা দুনিয়ার জন্য কি ঘটনা ঘটাইতেছেন, কে কি বলতেছেন, কে কি করতে চাইতেছেন, কার মনের কি হাল। আল্লাহ হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ হাবিব বলেন, ও উম্মত শোনো, তোমার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পুরো কায়নাতের মালিক কোন বান্দার চেহারা দেখে না, কোন বান্দার সম্পদ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা যেটা দেখে সেটা বান্দার কলিজা দেখে, কলিজা। বান্দার দিল কি চায়, বান্দার দিল কি বলে, বান্দার দিল থেকে সে আল্লাহ তাআলাকে চায় নাকি দুনিয়ার অন্য কোনো কিছুকে চায়, আল্লাহ তাআলা এটা দেখেন। আর সে আসল থেকে আল্লাহ তাআলা দুই পয়গম্বরের দুই বন্ধুর খেলা দেখতেছেন। আল্লাহ তাআলা দেখেন, বাবাও সন্তানকে কুরবানি করার জন্য রাজি, সন্তানও বাবার ছুরির নিচে গলা বিছিয়ে দিতে রাজি। এই খেলা যখন দেখেন, এবার আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে এবার যখন ছুরির নিচে শোয়া দিলেন, শোয়া দেওয়ার পরে ছুরি চালানো আরম্ভ করলেন। কিন্তু বাবা, ছুরি তার গলা কাটে না, ছুরি তার গলা কাটে না।
বারবার চেষ্টা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ হয়ে যায়। জানা ঘটনা, এজন্য সংক্ষেপে শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করার পরেও যখন তিনি ব্যর্থতায় রূপ দিলেন, ব্যর্থ হয়ে গেলেন, ছুরি সন্তানের বেলা কাটে না। এবার ইব্রাহিম ওই ছুরিটাকে মনের দুঃখে, মনের আবেগে আল্লাহ তাআলা আমাকে জবাই করতে বললো। আমিও জবাই করার জন্য প্রস্তুত, আমার সন্তানও জবাই হওয়ার জন্য প্রস্তুত। আমি কি আমার রবের হুকুম কার্য করতে পারবো না? আমি কি আমার রবের আদেশ পালন করতে ব্যর্থ হয়ে যাব? এই ভয় ইব্রাহিম আলাইহিস সালামের দিলকে কোরআন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আক্ষেপের সাথে হাতের ছুরিটা একটু নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার পরে ছুরিটা দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করলো। পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে ছুরি আঘাতে ওই পাথরটা খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় ওই পাথরটা বুঝি ইসমাইলের চামড়ার থেকে নরম ছিল নাকি? বলেন, ওই পাথরটা কি ইসমাইলের গলার চামড়ার থেকে নরম ছিল? কি বলেন, আপনাদের কি তাই মনে হয়? আপনাদের কি তাই মনে হয়? আওয়াজ করে বলেন, পাথর সত্য নাকি চামড়া সত্য? বলেন, পাথর সত্য কিনা? পাথরটা কেটে যায় অথচ ইসমাইলের গলা কেটে না। এবার গায়ের থেকে আওয়াজ আসে, আওয়াজ বেড়ে আসে। ইব্রাহিম অবাক হইয়া এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এটা কেমন মহামেলা, এটা কি হলো? এবার গায়ের থেকে আওয়াজ আসে, হে ইব্রাহিম, আপনি কি মনে করতেছেন এই ছুরির কাটার ক্ষমতা হারিয়ে ফেলছে? আপনি কি মনে করছেন এই ছুরিটা ধারালো না? আপনি কি মনে করছেন এই ছুরি কাটার ক্ষমতা রাখে না? না না না, এটা আপনার ধারণা। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার ধারণা ভুল। আল্লাহর পয়গম্বর, ছুরি আমার কাটার ক্ষমতা আছে। আপনি স্মরণ করে দেখেন, নমরুদ যখন আপনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চেয়েছিল, আগুন কিন্তু আপনাকে পুড়ে দিতে পারে নাই। তাই বলে আগুনের পুরানোর শক্তি ছিল না এমনটা না। আগুনের শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যখন বলছেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক হয়ে যাও, আমার তুমি পুরাবা না। তোমার ক্ষমতা থাকলে সব জায়গায় ক্ষমতা করা যাবে না, সব জায়গায় ক্ষমতা প্রয়োগ করা যাবে না। সন্তান, তুমি এমপি হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, তুমি মাস্টার হতে পারো, তুমি বড় নেতা হতে পারো। তোমার বাবার সাথে তোমার ক্ষমতা প্রয়োগ করলে এটা তোমার অন্যায় হবে রে সন্তান। ও ছাত্র, তুমি যত বড়ই ডিগ্রিধারী হও না কেন, যত বড়ই তুমি পদের মালিক হও না কেন, তুমি যত বড়ই সরকারি চাকরি বেসরকারি চাকরি হোক, তুমি যত বড়ই চাকরিজীবী হও না কেন, তোমার শিক্ষার কারণে যত বড়ই চাকরির যোগ্যতা তুমি অর্জন করো না কেন, তোমার প্রাইমারিতে যে শিক্ষক তোমাকে শিক্ষাদান করছে তার সাথে তোমার অহংকার করার কোনো সুযোগ না। আল্লাহ তাআলা বলেছেন, আমার জবিউল্লাহ ইসমাঈল তার কোনো গলা কাটা যাবে না, ছুরিতে নিষেধ করে দেওয়া হয়েছে, এজন্য ছুরি কাটে নাই। এবার যখন ইসমাঈল আলাইহিস সালাম বলল, বাবা কি হয়েছে, আপনি আমাকে জবাই করতে পারতেছেন না কেন? ইব্রাহিম বলল, বাবা আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমি তো ব্যর্থ হয়ে যাচ্ছি, কি করা যায়, কি করা যায়? ইসমাঈল আলাইহিস সালাম এবার আমাকে বলল, বাবা আপনি যখন আমাকে সরিয়া আমার চোখের দিকে দৃষ্টি দেন, আমার চেহারার দিকে যখন আপনার নজর দেন, আমার প্রতি যে আপনার মায়া চলে আসে, এই মায়ার কারণে আপনার সৃষ্টি করতেছে। সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখেন এটা কেমন পরীক্ষা। সন্তান কেমন উচ্চ শরীরের জীবনকে